জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল জানিয়ে আমি একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখছো যে আমি একটা নতুন শাড়ি পরেছি। তো শাড়ি পরেছি একটা কারণে আর কি, আমি আজকে তোমার দাদা ভাইকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, মানে খুব একটা দরকারে যাচ্ছি। কালকে তো এরকম অবস্থা হয়েছে, হসপিটাল থেকে এসেছে, ওষুধপত্র সব কিছুই নিয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি খুব একটা আর্জেন্টে। তো সেটা তোমাদের অবশ্যই বলবো, সেটা এখন বলা যাবে না, আমি তোমাদের নিশ্চয়ই বলবো। তো এখন বাজে তোমার 5টা। তো আমরা 5:20 না 5:30 ট্রেনটা আছে, ওটা ধরবো। তো অনেক সকালে উঠেছি যাতে ট্রেনটা ফাঁকা থাকবে, তোমার দাদাভাইকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। সেই কারণে অনেক সকালে আমরা বেরিয়ে যাচ্ছি। ছেলেও এখানে ঘুমিয়ে আছে, ওকে নেবো না, মানে তোমাদের দাদাভাই আর আমি শুধু যাব। ছেলেকে আর নিচ্ছি না, ছেলের পরীক্ষা আছে বলে নেবো না। আর আমি চলে আসবো, খুব মানে একটা কারণেই যাচ্ছি, দরকারে আর কি। তো সেই কারণে আর ছেলেকে নিয়ে যাচ্ছি না। তো তোমাদের দাদাভাই ওখানে রেডি হয়েছে, আর আমি তো রেডি হয়ে গেছি। আমরা বেরাবো, ঠান্ডা ঠান্ডায় যাব, তারপর পুরো ট্রেনটা ফাঁকা থাকবে। আর এই যে ছেলেটা এখনও ঘুমিয়ে আছে, আমি লাইটটা বন্ধ করে দিয়ে বেরাবো। আমরা হেঁটে যাচ্ছি এখন, কিন্তু আমাদের সামনে বলছি না বালি ফেলেছে, রিক্সাটাও আসছে না। তো সামনে যেয়ে আমরা রিক্সায় উঠবো আর কি, স্টেশনে যাব। তো ছেলেটার জন্য খুব মনটা খারাপ লাগছে যে বাড়িতে একা একা আছে, ওকে আর নিচ্ছি না আমরা। আমি একটা খুব দরকারে যাচ্ছি, তো ওই কারণে আর ওকে নিলাম না। তোমার দাদা ভাই যে বসে আছে, আর দেখো ট্রেনটা কত ফাঁকা, সব সিটগুলোই ফাঁকা পড়ে আছে। পর যাচ্ছি আজকে বাবার বাড়িতে, তো অনেক শান্তি মতনই শান্তি যাচ্ছি, পুরো পা মেলে সিটের পরে বসে আছি। কারণ কি কামরাতে লোক নেই, 3জন মাত্র লোক আছি আমরা এখানে, 4জন লোক আছি এখানে। তো সেই কারণে ফাঁকা ফাঁকাতেই আসলাম, মানে দাদাভাইকে নিয়ে যাতে কোনো কষ্ট না হয়, অসুবিধা না হয়। ওই কারণে 5:30 ট্রেনটা ধরেছি মোটামুটি। তো একটা ভাজা, তো এই একটা চিড়ে ভাজা কিনলাম, এখন বসে বসে এখানে খাবো। তোমার দাদাভাইকে দেবো না, আমি খাবো। কেন জানি না, যে বাইরে বেরিয়েছি, সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে। দাও, এই চলে এসেছি আমরা এখন বাড়িতে আমাদের। তো 5:30টায় বেরিয়েছিলাম, এখন বাড়ি আসতে আসতে 8:10 হয়েছে। তো আজকে অনেক সকালে আমরা বাড়িতে এসেছি, তো কোনো অসুবিধা হয়নি রাস্তায়, তোমাদের দাদাভাইকে নিয়ে সুন্দর করে আসতে পেরেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো বৌদি? হ্যাঁ, এ ভাই, হ্যাঁ মা কোথায় বল? মাঠে। এই এসে একটু বসলাম, তো মা বাড়িতে নেই, মা নাকি মাঠে বেরিয়েছে, ভাই বললো আর কি। ভাই তো ওখানে পড়াচ্ছে, টিউশনির ব্যাচ আছে ওর। আর গরম লেগে গেছে এখন, তো তোমার দাদা ভাই এই যে পাখাটা চালিয়ে দিল আবার আমাকে। যাক, আজকে শান্তি মতন আসতে পেরেছি ট্রেনেও। বনগাঁ লোকাল তো খুব পরিমাণে ভিড় হয়, তো আমরা আজকে অনেক সকালে এসেছি বলে ভিড়টাও হয়নি, মানে খুব ভালোভাবেই আমরা আজকে এসেছি, ঠান্ডায় ঠান্ডায় একদম। তো তোমরা অনেকে বলতে পারো যে কালকে পিজিতে দাদাভাইকে নিয়ে গেছি, তো আজকে আবার বনগাঁতে এসেছি, এটা বলা স্বাভাবিক কথাই। কিন্তু আমি একটা খুব জরুরি দরকার এখানে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে তো মানে সব জায়গায় দেখানোর চেষ্টা করি, কোথায় একটু ভালো হয়, কোথায় একটু সুস্থ হয়।
আজকে তো এই মানে 12 বছর 13 বছর ধরে তো এইরকমই করে বেড়াচ্ছি। তো যাই হোক, আমি তোমাদের সেটা পরে বলবো, এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু এসেছি আমি একটা খুব জরুরি দরকারে, ছেলেকেও ওই কারণে নিয়ে আসিনি, তো তোমার দাদাভাইকে ওই কারণে নিয়ে আসলাম এখানে। তো চলো এখন আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিই, তারপর একটু খাবো। এখনও তো কিছু খেতে পারিনি, সকাল থেকে মা রান্না করেছে মনে হয়, ওখানে দেখতে হবে যে। তো মাকে তো এসে দেখলামই না বাড়িতে। তো আমি একটু শাড়িটা ছেড়ে নিই এখন, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দাদাভাই এই যে প্যান্ট পরেছে, দেখো প্যান্টটা খুলেছে, কিন্তু এখন ওখানে আর বের করতে পারছে না, এখন এভাবে রেখে দিয়েছে, বলছে প্যান্টটা একটু খুলে দাও। দেখছো তোমাদের, দেখো পাগুলো ফুলে কি অবস্থা হয়েছে। আঁঠুটাও এখনও ঠিক মতন সারে নিজে পড়ে গেছিলো, মাথা ঘুরে। তো তোমার আজকে আসতে কষ্ট হলো বলো? হয়নি তো, ভালোভাবে আসছো? যাক। ও মা, তুমি কোথায় গেছিলে মা? হ্যাঁ, মাঠে গেছিলে কেন? ভালো আছো? ভালো নেই কেন, কি হয়েছে তোমার? আর রোগ সারা নেই, রোগ একটা না একটা আছে। রান্না বান্নাও করতে পারো না? ঠিক আছে, তাই আমি রান্না করে যাচ্ছি। এই যে রান্নাঘরে এসে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে একটু চা বানাচ্ছি। তো আমি সকাল থেকে আজকে চা খাইনি, ভাবলাম তো বনগাঁ স্টেশনে এসে একটু চা খাবো, কিন্তু বনগাঁ স্টেশনে এমনভাবে ভাঙচুর করেছে, সেখানে চা খাওয়ার কোনো উপায় খুঁজে পেলাম না। তো সেই কারণে এখন একটু বাড়িতে চা বানাচ্ছি। তো চাটা আগে খেয়ে নিই, তারপর ভাত হতে হতে মানে খিদে তো পেয়ে গেছে তোমার দাদা ভাইয়ের, এখন একটু তো টাইম লাগবে। কাঠের জালে এখন আর রান্না করলো না মা, তো মা বলছে গ্যাসেই বসিয়ে দে। তো সেই কারণে গ্যাসে এখন বসিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হোক, আর কি করা যাবে। তো আলু সিদ্ধ দিয়েছি, আর একটু যাই হোক মনে হয় কিছু আপাতত একটু করেই মোটামুটি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আগে একটু চাটা খেয়ে নিই। এই রান্না বান্না মা করলো করে, আমি তো ওখানে একটু দেখছিলাম, ভাত টাত বসিয়ে দিলাম, একটু চা করলাম, মা দেখি তরকারি রান্না করলো। তো ওই তরকারি দিয়ে ভাত খেলাম, এখন এইমাত্র খেয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়েছে এখানে। এখন তোমার দাদাভাই করছে কি দেখো, এই দেখো এই যে বেদানা নিয়ে আসছিলাম আসার সময়, তো বেদানা এখন এই যে ছুলছে। ভালো বেদানাটা যেরকম দেখাচ্ছিল মনে হচ্ছিল লাল টুসটুস হবে না, ওই যা আছে ওরকম ভাবে মারে দাও, তুমি খাও, দুজন খাও একসঙ্গে। লোকটা তো বললো খুব সুন্দর বেদানাটা, নিয়ে যাও, খারাপ না। ভালো হয়েছে, এখানে আসছে তোমাদের দাদা ভাই, আর এখানে সেই যে চারিদিক দিয়ে ঘুরে টুরে বেড়াবে, মনটাও ভাল লাগবে, ওই কারণে আরো নিয়ে আসলাম। বাড়িতে আরো মন খারাপ করে থাকে। কিন্তু ভালো সিস্টেম। আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর কি। বাবার বাড়িতে এসেছি মানে একটু বিশ্রামের প্রয়োজন ছিল, তো সেই কারণে একটু ঘুমিয়েছিলাম আর কি। আর তোমাদের দাদা ভাইও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই স্নান করে সবে খেলো, খেয়ে এখন বাবু ওখানে বসেছে। আর কালকে তো ডিউটিতে যখন নিয়ে গেছিলাম, তো ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে একটা, তো ডান হাত এমন পরিমাণে, ডান হাতে ইঞ্জেকশনটা নিয়েছে, তো ডান হাত এমন পরিমাণে ব্যথা হয়েছে, এখন বলছে হাতে নাড়াতে পারছি না। আর আমার ভাই এই যে আম কেটে নিয়ে আসছে, এখন ওই আমগুলো খাবো বসে বসে, মানে ভাত খেলাম এইমাত্র, তো এখন বসে আমটা খাবো। আর আমার ভিডিওটি বেশি বড় করতে পারছি না, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর বাবার বাড়ির আশেপাশের পরিবেশ তোমাদের নিশ্চয়ই দেখাবো, দেখবে তোমাদেরও মনটা খুব ভালো হয়ে যাবে, তোমাদের দাদা ভাইয়ের মতন। দাদা ভাই এখানে আসলে সত্যি একটু ভালো থাকে, আমি দেখছি মন চারিপাশ ঘুরে দেখে, তো মানে ওর মনটাও খুব ভালো থাকে। আম তো না, আম খাচ্ছি যাবো। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো সবাই।